নাম হলো জুবায়ের আহমেদ তাশরিফ। কি নাম বললাম? জুবায়ের আহমেদ তাশরিফ। আরো এরকম অনেক বক্তা আছে, তার মধ্যে ওর বিষয়টা আজ কয়েকদিন থেকে ফেসবুকে ঘোরাঘুরি করতেছে। আমাকে বলা হয়েছে আজকে এই বিষয়টা একটু বলবেন। সেটি হলো যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহ রাসূল যাকে বলেছে আমার ওয়ারিস, সেই ওই বক্তা ওয়াজ করতে গিয়ে তো কন্টাক্ট করতে পারে না। কথা বলেন না কেন? আজকে সেই বক্তা ওয়াজ করতে গিয়ে কন্টাক্ট। আরে মিয়া, তোমার তো টাকা পয়সার অভাব নাই, বিশ্বজয়ী হাফেজ, কোটি কোটি টাকা বাহির থেকে পাও। আজকে বাংলাদেশে তোমাকে ওয়াজ করা লাগবে, কন্টাক্ট করে, এটা তো কোনো কথা নয়। কন্টাক্ট করো, ভালো কথা, একটু কম করে করো না। 60,000 টাকা, 70,000 টাকা। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি, আমি একজন আলোচক, দিনের কথা বলি। এই যে পাশে যিনি আছেন, গোটা বাংলাদেশ ঘুরে বিনা টাকায় ওয়াজ করে বেড়ান, যা দেয় তাই নেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু বিষয়টা হলো ইলিয়াসুর রহমান জিহাদি কয়েকদিন আগে আমি ফোন দিয়েছি, হুজুর একটা ডেট লাগবে, ডেট দিতে পারবো 1,20,000 লাগবে, হুজুর একটু কম করে নেন, 80,000 দিব। বললো যে 1,20,000-এর 20 পাই কম হবে না। নাউজুবিল্লাহ। এরকম যদি হয় তোমার অবস্থা, তাহলে তোমাকে দিয়ে দিনের কাজ কি হবে? কথা বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জে গত বছর মাহফিলে গিয়ে বলেছিলাম, বাংলাদেশের ওলামায়ে কেরামদের চেয়ে, বাংলাদেশের বক্তাদের চেয়ে ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঈমানটাই সবচাইতে মজবুত। এজন্যই বলেছিলাম তোমার ঈমান এত, তোমার 1 লাখ টাকা না হলে এই স্টেজে তুমি আসতে পারো না, তোমার ঈমান আসে না। অথচ নির্দ্বিধায় একটা বাইতুল আকসা মসজিদের জন্য ছোট্ট একটা বাচ্চা জীবন দিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এই সমস্ত বক্তা নামের কলঙ্কদের তালাক দেওয়া উচিত। করে বলেন ঠিক কিনা? আজকে ভাইরাল হয়েছে মিয়া, ভাইরাল হয়েছে, তোমার মাহফিল বেশি, টাকা তো কমে আসার কথা। যত ভাইরাল হয় তত ডিমান্ড বাড়ে, যত ভাইরাল হয় তত ডিমান্ড বাড়ে। তার মানে কি বোঝা যায়? ডাল মে কুছ জরুর কালা হয়, এর ভিতরে মারাত্মক ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি। আল্লাহ বলছেন আলেমদের ভিতরে আমার ভয় বেশি। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আমার হলো উত্তরসূরি। আর তুমি যদি রাসূলের উত্তরসূরি হয়ে এইভাবে দালালি করো, বাংলাদেশের মানুষের কাছ থেকে একটা মাহফিলের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাও, তাহলে তোমার দিয়ে দিনের কাজ কি হবে? আবার অনেক বক্তা আছে, হুজুর আমরা কি করি জানেন, আমার একটা মাইক্রো ড্রাইভার চলে। মিয়া, তোমাকে কে বলছে মাইক্রো চলতে? কে বলেছে তোমাকে মাইক্রো, এসি মাইক্রোতে যাইতে হবে? এরপরে বলে আমার 3 তলা একটা মাদ্রাসা আছে, অসংখ্য এতিম আছে, বাংলাদেশের এতিমকে দেখার কি দায়িত্ব তোমাকে দিয়েছে? আর মাদ্রাসা নেই বাংলাদেশে? মাদ্রাসার নাম দিয়া লক্ষ লক্ষ টাকা মাহফিলে চান্দা তুলে খাও। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এখন আসে, এটা আমার দোষের কথা তুলে ধরলাম, আপনাদের দোষ নাই, আপনাদের দোষ নাই। একটু আগে আমাকে একজন ফোন দিয়েছে, এই একটু আগে বললো যে তারেক মনোয়ারের একটা ডেট নিয়ে দেন। বললাম যে টাকা পয়সা আছে তো? উনি তো টাকা ছাড়া আবার নড়বে না। তারেক মনোয়ার উনি না হইলেও 1,00,000 টাকা নিবে, টাকা আছে? বললো যে হুজুর যদি 1 লাখ কেন 1,20,000 লাগে আমরা দিব। এখন আপনারা পাবলিকের টাকা রাস্তায় চান্দা তুলে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাউল তুলে, বাজারে বাজারে কালেকশন করেন, করবার পরে তোমাকে কে বলেছে 1.5 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসে ওয়াজ শোনাইতে হবে? কথা বলেন ঠিক কিনা? কে বলেছে আপনাকে? তোমার পকেটের টাকা তুমি দাও না, ঘুরি ফিরি দেখা যায় যে এই বাজারে এসে কালেকশন করো। কথা বলেন না কেন? আবার মাহফিলের শেষে গিয়ে কালেকশন করে তারপরে বক্তাকে দাও। তোমাকে কে বলেছে 1.5 লাখ টাকা দিয়ে বক্তা আনতে হবে? বাড়ির পাশে মসজিদের ইমাম সাহেব 3,000 টাকা বেতন। কয় হাজার বেতন? ইমামের বেতন 3,000। ইমাম সাহেবকে 100 টাকা দিলে তোমার কলজা ছিঁড়ে যায়। আর লন্ডন থেকে, ঢাকা থেকে, ভারত থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে বক্তা এনে তুমি 60,000 টাকা দাও, লাখ টাকা দাও, তোমার মতো কপাল পোড়া আর একটাও দুনিয়ায় নাই। যেই মানুষটার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আফসোস। এই যে পাশে মসজিদ আছে, আপনারা কয় টাকা বেতন দেন আমার জানা আছে ভালো করে। মনে রাখবেন, এই বর্তমান সময়ে একজন মুয়াজ্জিনের বেতন যদি ন্যূনতম 15,000 টাকা না দেন, কিয়ামতের ময়দানে ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুসল্লিকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। 2.5 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসি, সুন্দরভাবে টাকা দেয়,
মসজিদের মুয়াজ্জিন সাহেব খাইতে পারে না, তার উপর আবার দেওয়ানিগিরির অভাব নাই। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, সময়